নমস্কার। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি আপনারা কি করে আপনাদের মোবাইলের অ্যাপ দিয়ে আপনারা আপনাদের নিজেদের ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবেন অনলাইনে। সমস্ত কিছু মোবাইলের মধ্যে দিয়েই সম্ভব আজকের দিনে দাঁড়িয়ে। ভোটার হেল্পলাইন নামে একটা অ্যাপ আছে। সেই অ্যাপটা আপনাদের প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে যখন তখন আপনারা আপনাদের বাড়ির যে কোনো সদস্যের ভোটার কার্ড আপনারা ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন। এর আগে আমি ভিডিওতে দেখেছিলাম যে আপনারা ডেস্কটপ মোডে আপনারা কি করে বা মোবাইল মোডেও দেখেছিলাম, কিন্তু এপিকে এর মাধ্যম দিয়ে বা অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে দেখায়নি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন বেসড। ওদের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ভোটার হেল্পলাইন অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে দিয়ে কি করে আপনি খুব সহজেই কয়েকটা স্টেপ ফলো করে আপনার ভোটার কার্ডটি আবেদন করবেন। তো আবেদনের জন্য অবশ্যই ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, সেটা খেয়াল রাখবেন অবশ্যই। আর আরও একটা কথা বলে রাখি, এর আগে কমেন্টে কয়েকজন করেছেন যে যদি আপনার বাড়ির কোনো বিবাহিত পুরুষ, পুরুষ তো না, মহিলার ক্ষেত্রে বলি, কেউ বিয়ে হয়ে এসছে আপনার বাড়িতে, সেক্ষেত্রে যদি ম্যারেজ সার্টিফিকেট থাকে তবে কিন্তু আপনি আপনার বাড়ি থেকে, অর্থাৎ যে পুত্রবধূ আপনার বাড়িতে এসছে সেই বাড়ির ম্যারেজ সার্টিফিকেট দিয়ে সেই ছেলের সম্পর্ক দেখিয়ে এবং আপনার অ্যাজ এ গার্জিয়ান হিসেবে করে আপনার অ্যাপ্লিকেশনটা আপনার শ্বশুর বাড়ি থেকে করুন। অর্থাৎ যে পুত্রবধূ বিয়ে হয়ে যেখানে এসছে তার ক্ষেত্রে যদি স্বামীর নাম প্রথম চান্সে আনতে হয় তাহলে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, ম্যারেজ সার্টিফিকেট ছাড়া কিন্তু সেটা অ্যাপ্রুভাল হওয়াটা একটু কষ্টকর। আমি আবার রিপিট করছি, যারা মহিলা এবং বিয়ে হয়ে এসছে সদ্য এবং সেখানে শ্বশুরবাড়িতে এসে নাম তুলতে চাইছে, এর আগে ভোটার কার্ডে নাম তোলেনি, সেই সমস্ত ক্ষেত্রে বলি যে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট ছাড়া কিন্তু আবেদন করবেন না অনলাইনে, কারণ অ্যাপ্রুভাল হওয়াটা খুব কষ্ট। আর যদি বাবার বাড়ি থেকে অ্যাপ্লিকেশন করেন, ধরুন ম্যারেজ সার্টিফিকেট নেই, তাহলে বাবার বাড়ি থেকে অ্যাপ্লিকেশন করুন, বাবার ডকুমেন্ট দিয়ে করুন, তারপর আপনি আপনার ভোটার কার্ডের নাম এনলিস্টেড হয়ে গেলে আপনি তারপরে ট্রান্সফার করে দিন। আমি ট্রান্সফার সংক্রান্ত ভিডিও এর পরে আপনাদেরকে দিয়ে দেবো আমাদের এই চ্যানেলে খুব শীঘ্রই, আপনারা সেটা দেখতে পাবেন। তো আমি আজকে দেখাচ্ছি যে আপনারা সেই ভোটার রেজিস্ট্রেশন করে নিলেন, ভোটার কার্ডের নাম্বারটা এনলিস্টেড হয়ে গেল, তারপর আপনি সেটা যে কোনো টাইম ট্রান্সফার করে নেন। তো আজকে যে ভিডিওটা সংক্রান্ত আমি ভিডিওটা করছি সেই ভিডিওতে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। আমি এই সংক্রান্ত বা যে কোনো চাকরি সংক্রান্ত সব রকম ভিডিও, আপনাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত রকম ভিডিও আপলোড করতে থাকবো, আপনাদের আশা করছি কাজে লাগবে। এরপরে যখন আমি ভিডিও আপলোড করব, যদি সাবস্ক্রাইব এবং নোটিফিকেশান বেল আইকন অ্যাড করা থাকে বা অন করা থাকে, অবশ্যই আপনাদের সামনে সবচেয়ে প্রথম চলে যাবে। আর যারা ফেসবুক পেজে আছেন অবশ্যই ফলো করে রাখবেন, আপনাদের কাছেও সেই তৎক্ষণাৎ আপনারা ভিডিও পেয়ে যাবেন। আর যদি কোনো কমেন্ট করার থাকে অবশ্যই কমেন্ট করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা, এবং যদি অন্য কারো প্রয়োজনে লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। এবার চলুন কি করে সেই অ্যাপটা ডাউনলোড করব সেই ব্যাপারে এগিয়ে যাই, বা কী করে অ্যাপ্লিকেশন করব। আমি আগেই বলি আমার ভিডিওটা সবসময় বড় হয়, আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাই ভিডিওটা বড় হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এবার চলে দেখুন কি করছি আমি। সার্চ বাটনে আমি চলে গেলাম, সার্চ বাটনে গিয়ে আমি সবচেয়ে উপরে সার্চে গিয়ে লিখছি ভোটার হেল্পলাইন, VOTER, এটা লিখে সার্চ করছি। দেখুন চলে এসছে, আমি ভোটার লিখতেই আপনার বাটনটা কিন্তু চলে এসছে, ভোটার হেল্পলাইন, এই যে চলে এসছে, এটাতে আমি ক্লিক করছি। ক্লিক করতে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আপনাকে দেখাচ্ছে, আপনি যদি প্রথমে না দেখে আপনার এখানে বানান ভুলের জন্য এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকন দেখে আপনাদের বুঝতে হবে, এই যে আইকন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে, আইকন দিয়ে আপনারা সেখানে বুঝে নেবেন কোন অ্যাপটা আছে। রেটিং যদিও বেশি ভালো নয়, কিন্তু আপনাদের কাজ সমস্ত রকম কাজ হয়। দেখুন এখানে দেওয়া আছে সার্চ ইওর নেম, ডাউনলোড ফর্ম, চেক ইওর ফর্ম স্ট্যাটাস, সাবমিট অনলাইন ফর্ম,
অর্থাৎ আপনার যে ডেস্কটপ মোডে যেগুলো আছে আপনার সব কিছুই কিন্তু আপনি অ্যাপিকের মধ্যে পেয়ে যাবেন, কোনো কিছুই বাদ নেই। তো যাই হোক, এবার দেখে নেওয়া যাক। আমি অ্যাপটা ইনস্টল করছি, এই যে ইনস্টল দেখতে পাচ্ছেন, ইনস্টল করছি। আপনার নেটের স্পিড যদি ভালো থাকে অবশ্যই খুব তাড়াতাড়ি হবে। 23 MBর অ্যাপ আমার এখানে ডাউনলোড দেখুন হয়ে গেছে। এবার আমি ওপেন বাটনে ক্লিক করছি, এই যে ওপেন বাটন, ওপেনে ক্লিক করব। দেখুন অ্যাপটা ওপেন হচ্ছে। এবার এখানে আপনাদের যদি মোবাইল নাম্বার দিয়ে অলরেডি ডেস্কটপ মোডে সাইন ইন করা থাকে তাহলে আপনি সেখানে সাইন ইন করে যাবেন, আর নাহলে রেজিস্টার করবেন। দেখুন এখানে মোবাইল নাম্বার দিতে বলেছে, মোবাইল নাম্বার দিতে পারেন আপনারা, এই যে মোবাইল নাম্বার। এখানে পাসওয়ার্ড দিতে পারেন, আর যদি নিউ ইউজার হয়ে থাকেন তাহলে এখানে নিউ ইউজারে ক্লিক করবেন। আর যদি পাসওয়ার্ড ভুলে থাকেন এখান থেকে ফরগট পাসওয়ার্ড করতে পারেন। তারপর সেন্ড ওটিপি, এটা ব্লার করে রাখা আছে, এটা আমাদের ইলেকশন কমিশনের একটা গাইডলাইন, যা আপনি এটা পরিষ্কার করে দেখতে পাবেন না। আমি স্ক্রিন যেহেতু রেকর্ডিং করছি পরিষ্কার করে দেখা যাবে না, ওদের গাইডলাইনের বিরুদ্ধে এটা, অতএব এটা ব্লার করাই থাকবে। এবার আপনি এখানে মোবাইল নাম্বার ইনপুট করবেন, পাসওয়ার্ড ইনপুট করবেন, আর যদি নিউ ইউজার হন তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন। আমি নিউ ইউজারে ক্লিক করে দেখাচ্ছি একবার। দেখুন মোবাইল নাম্বার চাইছে, আমি একটা মোবাইল নাম্বার ইনপুট করে দিচ্ছি। সেন্ড ওটিপিতে ক্লিক করছি, বলছে অলরেডি এক্সিস্ট। আমি অন্য একটা মোবাইল নাম্বার ইনপুট করছি, এবার সেন্ড ওটিপিতে ক্লিক করছি, এটাও বলছে এক্সিস্ট। তো যাই হোক, আমি সেরকম কোনো, আপনি এখান থেকে মোবাইল নাম্বার ইনপুট করে পাসওয়ার্ড জেনারেট করে এর আগে দেখানো হয়েছে, ঠিক একই প্রসেস। আমি লগ ইন বাটনে চলে যাচ্ছি, মোবাইল নাম্বার দিচ্ছি, পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ডটা ইনপুট করে দিলাম। এবারে যে দেখেন সেন্ড ওটিপি, সেন্ড ওটিপিতে ক্লিক করব। আমি পাসওয়ার্ড দিতে, ওটিপি দিতে বলছে, ওটিপিটা আমি দিয়ে দেব। ওটিপিটা সাবমিট করে দিয়েছি। এবার লগ ইন বাটনে ক্লিক করব, এই যে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন, লগ ইন বাটনে ক্লিক করব। দেখুন আমি লগ ইন হয়ে গেছি। এবার দেখুন এখানে যে যে সার্ভিসগুলো অ্যাভেলেবেল আছে অ্যাপের মধ্যে, ভোটার রেজিস্ট্রেশন, ভোটার সার্ভিস, ডাউনলোড এপিক, ইলেকশন যখন ভোট হয় সেটা বলছে, ক্যান্ডিডেট ইনফরমেশন, ইলেকশন রেজাল্ট, সব কিছু কিন্তু আপনি এই অ্যাপের মধ্যে পেয়ে যেতে পারেন। তো আমার যেটা দরকার সেটা হচ্ছে ভোটার রেজিস্ট্রেশন, আজকে আপনাদেরকে দেখাবো আমি ভোটার রেজিস্ট্রেশন কী করে করবেন। এর পরের কোনো ভিডিওতে আমি দেখাবো ভোটার যে বাকি সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলো সম্বন্ধে দেখাবো, এক এক করে দেখাবো, একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো এবার চলে যান ভোটার রেজিস্ট্রেশন যেটা আছে, এটা ভোটার রেজিস্ট্রেশন যেটা আছে সেখানে যাচ্ছি আমি। এবার দেখুন যে নিউ ভোটার রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করব আমি। ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে নিতে পারেন। এবার দেখুন ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করছি আমি, নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম 6, সেখানে ক্লিক করলাম। এবার মাই নেম ইজ ভোটার মিত্রা, এখানে দেওয়া আছে একটা জাস্ট একটা উদাহরণ। লেটস স্টার্ট, এখানে ক্লিক করছি, এই যে এখানে ক্লিক করছি। এবার বলছে আপনি কি অলরেডি ভোটার আছে আপনার, তাহলে ইয়েস করুন, না হলে নো করুন। সরি, এখানে বলছে যদি ভোটার কার্ড থাকে তাহলে নো করুন, আর না না থাকলে এই যে আই অ্যাম অ্যাপ্লাইং ফার্স্ট টাইম এটা করুন, এই অপশনটা করুন। ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, এটা অ্যাপ্লাই করা আছে। এবার নেক্সট বাটনে ক্লিক করুন, এখানে এই অপশনে ক্লিক করবেন, ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন সিলেক্ট স্টেট, স্টেট সিলেক্ট করে নিন। সবচেয়ে নিচে দেখি ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এটা একটা ডেমো অ্যাপ্লিকেশান, আমি বাস্তবে ডকুমেন্টারি কোনো মিল নেই, আগেই বলে দিই। যার এন্ট্রি করব সেটা কোনো বাস্তবিক নাম নয়, তার কোনো অ্যাকচুয়াল ডকুমেন্টই নয়,
আমি জাস্ট একটা ডকুমেন্ট, একটা সাদা কাগজ আমি আপলোড করব ডকুমেন্টগুলোতে, কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো কি আপলোড করতে হবে। সেই অনুসারে আপনারা আপলোড করবেন, আশা করছি আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ভোটার কার্ডটি খুব সহজেই পেয়ে যাবেন। এবার অ্যাসেম্বলি কনসালটেন্সি, অ্যাসেম্বলি সিলেক্ট করে নিন। আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি, অনেকগুলো আছে, সিলেক্ট করে নিলাম এটা। ডেট অফ বার্থ, আমি একটা ডেমো ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি, 18 বছর যেন হয় সেরকম, যেটা আছে সেটাই বসিয়ে দিলাম, আজকের ডেট, ওকে করে দিলাম। এবার আপনি নেক্সট বাটনে ক্লিক করুন। এই যে নেক্সট দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বোঝানোর জন্য দেরি হচ্ছে, নেক্সট ক্লিক করুন। বলছে সিলেক্ট বার্থ ডকুমেন্ট, অর্থাৎ নিচের দিকে কিছু আছে, নিচের দিকে চলে যান। দেখুন ডকুমেন্ট প্রুফ অফ ডিওবি, এখানে ক্লিক করুন। কি কি অপশন দেখতে পাচ্ছেন? আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট, সার্ভে ক্লাস সার্টিফিকেশন অফ ক্লাস 10। সবচেয়ে ভালো হয় সার্টিফিকেট ক্লাস 10-এর যে মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেটটা, সব থেকে সেটা ভালো হয়, এর মতো বেটার কিছু হয়ই না। যদি এইগুলো এটা না থাকে তাহলে বাকিগুলো আপনারা চুজ করতে পারেন, আধার কার্ড চুজ করতে পারেন, প্যান কার্ড চুজ করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স চুজ করতে পারেন, বার্থ সার্টিফিকেট চুজ করতে পারেন। আমি যেহেতু যেটা বেটার সেটা উল্লেখ করছি, মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট। এখানে কিন্তু অ্যাডমিট ভুলেও দেবেন না আপনারা, বোর্ড সার্টিফিকেট উল্লেখ করলাম। এবার দেখুন এখানে দেওয়া আছে অ্যাটাচ সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডকুমেন্ট। আবার সেই এর আগে আপনাদেরকে যেরকম বলেছিলাম যে আপনাদের ডকুমেন্টে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে আপলোড করতে হবে। আপনি আপনার মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেটটা ডাইরেক্ট আপলোড করে দিলেন ছবি তুলে, তাহলে কিন্তু হবে না, সেটা রিজেক্ট হয়ে যাবে। সেই ডকুমেন্টটা আপনি কালার প্রিন্ট করবেন, আগে কালার জেরক্স করবেন কোনো দোকান থেকে বা ক্যাফেতে গিয়ে, কালার জেরক্স করে নিয়ে গিয়ে তার নিচে সাইন করবেন। সাইন করে সেটাকে আপনি এই যে আপলোড বাটন দেখতে পাচ্ছেন, এই যে আপলোড অপশন আছে, তীর চিহ্ন আছে দেখতে পাচ্ছেন, তীর চিহ্ন এখানে ক্লিক করবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্ন এখানে ক্লিক করবেন। আমি যখনই এটাতে ক্লিক করব, নিচে আপলোডে যখন ক্লিক করলাম তখন ক্যামেরা অন করতে বলছে, গ্যালারি অন করতে বলছে। আমি ক্যামেরাও অন করতে পারি, ক্যামেরা অন করেও করতে পারেন, আপনি গ্যালারি অন করেও করতে পারেন। আমি গ্যালারিটা অন করছি, ধরুন ডকুমেন্ট আমার সেভ করা আছে, আমি যে কোনো একটা ডকুমেন্ট এখানে সিলেক্ট করে নিলাম। এটা আপনি চাইলে ক্রপ করে নিতে পারেন, ক্রপ অপশনও দিয়ে দিয়েছে। আমি কিছুই করছি না, কারণ এটা ডেমো ডকুমেন্ট, আমি ফাইনাল সাবমিট করব না। রাইট চিহ্ন, উপরে রাইট চিহ্ন ছিল, রাইট চিহ্ন করে দিলাম। এবার আপনি যে ডকুমেন্টটা আপলোড করলেন, দেখুন নিচে প্রিভিউ দিয়ে দিয়েছে। আপনি এটা কিন্তু প্রিভিউ করে দেখতেও পারেন যে আপনার ডকুমেন্ট আপনি ঠিকঠাক আপলোড করলেন কি না। এখানে প্রিভিউ বাটনে ক্লিক করলে পরে ডকুমেন্টটা বড় হয়ে যাবে, তো আমি সেটা প্রিভিউ করছি না, যেহেতু এটা ডেমো ডকুমেন্ট। এবার নেক্সট বাটনে ক্লিক করুন। এবার বলছে আপলোড পিকচার, আপনি পিকচার আপলোড করে দিন। যদি পিকচার থাকে আপনার মোবাইলে স্ক্যান করা, আপনি আপলোড করে দিতে পারেন। আমি আবার সেই ডকুমেন্টে আপলোড করছি, আপনারা চাইলে আপলোড করতে পারেন। যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, সেই প্লাস চিহ্ন ক্লিক করবেন। এই যে প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন এখানে ক্লিক করবেন, আপনাকে ছবি তুলতে দেবে। আমি প্লাস চিহ্ন এখানে ক্লিক করছি, প্লাস প্লাস চিহ্ন ওখানে নয়, আপলোড পিকচার এখানে ক্লিক করলে পরে আপনাকে কিন্তু দুটো অপশন দিয়ে দেবে, আপনি চাইলে সেটাকে স্ক্যান করতে পারেন। আমি ক্যামেরা অন করে দেখাই আপনাদেরকে। এই যেখানে হোয়াইল ইউজিং ইউর অ্যাপ পারমিশন চাইছে, ক্যামেরার উপরেরটা করে দিন। দেখুন এরকম একটা ছবি আপনি তুলে নিন, আপনার পাসপোর্ট সাইজ ছবি কোনো একটা সাদা কাগজের উপরে রেখে সেটাকে ছবি তুলে নিন। এটাকে ক্রপ করে নিন আপনার পছন্দ মতো, যে সাইজে চাইছে। দেখুন ক্রপ করে নিয়েছি। এবার উপরে কোনায় দেখুন রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক করে নিন। দেখুন আপনার ছবি চলে এসছে। আপনি চাইলে পরে কিন্তু গ্যালারি থেকে সেটা আপলোড করে নিতে পারেন। এবার মেল ফিমেল এগুলো চাইছে, যথারীতি একটা করে দিন। আমি যে কোনো একটা ডেমো নাম দিয়ে দেবো এখানে। তারপর বলছে নামটা এন্ট্রি করুন।
নামটা এখানে বসাতে বলছে, নাম একটা যে কোনো বসিয়ে দিলাম। এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ শো করবে আপনার, নিচে যেটা দেখতে পাচ্ছেন দেখুন, বাংলায় লোকাল ল্যাঙ্গুয়েজ যেহেতু আছে আপনার এটা শো করবে। যদি কোনো চেঞ্জেস প্রয়োজন হয় আপনি মোবাইলের কিবোর্ড অন করে কিন্তু সেটা করতে পারেন। এবার হচ্ছে সারনেম, সারনেমটা লিখে দিন। এটা কিন্তু ডেমো অ্যাপ্লিকেশান, আমি আপনাদেরকে বারবার বলছি। সারনেম লিখে দিলেন। বাংলাটা আপনারা যদি পরেরটাতে চলে যান, দেখুন সরকার চলে এসেছে বাংলায়। যদি আমি আবার বলছি, যদি কোনো প্রবলেম হয়, এখানে বানান ভুল হচ্ছে, অবশ্যই সেখানে আপনারা কারেকশান করে নেবেন। এবার বলছে আধার নাম্বার, আধার নাম্বার দিতে পারেন। আমি আধার নাম্বার ইনপুট করে দিচ্ছি যে কোনো একটা। আধার নাম্বার যদি না থাকে আপনি এখানে চেকবক্সে ক্লিক করবেন। এটা কিন্তু ডেমো আধার নাম্বার। আমি এখানে মোবাইল নাম্বারে ক্লিক করছি, একটা নাম্বার দিয়ে দিলাম আমি এখানে। এখানে আমি রিলেটিভের কোনো মোবাইল নাম্বার দেবো না, এটা ফাঁকাই রাখবো। ইমেল আইডি যদি প্রয়োজন পড়ে দেবেন, যে ইমেল আইডি আছে ইমেল আইডি যদি প্রয়োজন পড়ে দেবেন, না প্রয়োজন পড়লে দেবেন না। আপনাদের এটা ম্যান্ডেটরি নয় যে দিতেই হবে, তবু আমি দিয়ে রাখছি এখানে, একটা দিয়ে দিই। এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু। এবার আপনারা চলে যান যে হ্যান্ডিক্যাপ আছে কিনা, এটা পরের অপশনে ক্লিক করার দরকার নেই। এবার নেক্সট বাটনে নিচে দেখুন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করুন। ইমেল আইডি নিল না, ছেড়ে দিন, ইমেল আইডি দিতে হবে না, ইমেল আইডিটা গন্ডগোল হয়ে যাচ্ছে। রিলেটিভের জায়গায় চলে গেছে, আমি এটা কেটে পার্সোনালটাতে বসিয়ে দিচ্ছি। কাস্টিং যখন আমি করছি তখন একটু প্রবলেম হচ্ছে, যার জন্যে আপনাদের মাঝে মাঝে বিরক্ত হয়ে যাচ্ছে আপনারা। এবার নেক্সট বাটনে ক্লিক করছি। দেখুন ওখানে আমি ইমেল আইডিটা বড় হাতে লিখছিলাম, যার কারণে প্রবলেমটা হচ্ছিল, তো আমি ছোটো হাতে লিখলাম, তারপরেই হয়ে গেছে। এবার দেখুন রিলেশানে এসছে। রিলেশানে দেখুন কি আছে, ফাদার আছে, মাদার আছে, হাজব্যান্ড আছে। আমি হাজব্যান্ডের কথাটা আগে উল্লেখ করেছি ভিডিওতে, যে যদি বাবার বাড়িতে থাকে মহিলা হয় তাহলে অবশ্যই হাজব্যান্ড করবে না, বাবাই করবে। আমি এখানে বাবার নাম দিয়ে ইনপুট করছি। এখানে নাম লিখতে বলছে, এবার আমি বাবার নাম লিখে দিচ্ছি, এটা সারনেম দুটোই লিখে দিচ্ছি। এবার নেক্সট বাটনে ক্লিক করছি। ভিডিওটা অনেক বড় হচ্ছে তাই জন্য আমি স্কিপ করে দিচ্ছি সামান্য। এবার আমি অ্যাড্রেসটা টাইপ করছি দেখে দেখে। দেখুন অ্যাড্রেস ইনপুট করে দেওয়ার ফলে পরে যে ডকুমেন্টটা আমি সাবমিট করব, এখানে ডকুমেন্টের ব্যাপারটা এসছে। এবার এখানে আপনি আধার কার্ড চুজ করতে পারেন, আধার কার্ড ছাড়া আরও অনেক ডকুমেন্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেটা চুজ করতে পারেন। আমি আধার কার্ডটাকে এখানে ইনপুট করছি। এখানে বলছে অ্যাটাচ সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডকুমেন্ট, এখানেও বলছে কিন্তু যে আপনারা সেলফ অ্যাটাস্টেড লাগবে। তো আপনাদেরকে এর আগেই বলেছি একটা কালার প্রিন্ট করবেন, জেরক্স করবেন, সেক্ষেত্রে তার নিচে সাইন করবেন। আমি একটা ডকুমেন্ট এখন আপলোড করে দিচ্ছি। নিচে আপলোড লেখাটা দেখতে পাচ্ছেন, গ্যালারি থেকে গিয়ে যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করে দিলাম। উপরে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। এবার প্রিভিউ করতে যেটা প্রিভিউ করতে পারেন। বলছে এবার যার ডকুমেন্ট দিয়ে করবেন আপনি সেটা চাইছে। দেখুন ফাদার, আমি ফাদারের ভোটার কার্ড দিয়ে করব। এখানে ফাদার নাম লিখতে হবে, পুরো নাম যেটা আছে সেটা লিখবেন। তারপর এখানে এপিক নাম্বারটা দেবেন, এপিক নাম্বারটা দিয়ে এগিয়ে যাবেন। এখানে পুরো নামটা আপনাকে লিখতে হবে। এর আগে ফার্স্ট নেম লাস্ট নেম লিখেছিলেন ফাদার নেমে, আর এখানে পুরো নামটা আপনাকে লিখতে হবে এবং এপিক নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে। আমি একটা এপিক নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। দেখুন আমি ভোটার কার্ডের নাম্বারটা এন্ট্রি করার পরে নেক্সট করাতে এই অপশনটা এসছে। এখানে বলছে আপনার ডিক্লারেশন চাইছে, এখানে ডিস্ট্রিক্ট চুজ করে নিন। ডিস্ট্রিক্ট চুজ করে নিলাম। এবার এখানে ভিলেজ টাউন যে কোনো একটা চুজ করে নিন। সিলেক্ট ডেট, আজকে ডেট চুজ করে নিন। এবার এখানে আই কনসেন্টে ক্লিক করতে হবে।
এখানে ক্লিক করতে দেবে না। এখানে প্লেস দিয়ে দেবেন মালদা, যে কোনো একটা আপনাদের যে জায়গায় বেশি আছেন সেই জায়গাতে দিয়ে দেবেন। নেম অফ অ্যাপ্লিকেন্ট পুরো নামটা দিয়ে দেবেন। এবার ডান করবেন। ডান করলে পরে এবার দেখুন পুরো ফর্মটা কিন্তু আপনাদের সামনে দেখাবে। পুরো ফর্মটা যেটা আপনি ফিল আপ করলেন সম্পূর্ণ A to Z, আপনি যা আপলোড করেছেন সব কিন্তু এখানে শো করবে। কোন ডেটে অ্যাপ্লাই করেছেন, কী করছেন, এইগুলো দেখে নিয়ে আপনি যখনই কিন্তু এই যে কনফার্ম করবেন, কনফার্ম করলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডের অ্যাপ্লিকেশনটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপরে হেয়ারিং হবে। এখন হেয়ারিং খুব দেরি করে হয় বা হয়ও না। অনলাইনে যদি ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে, আপনি যদি ডকুমেন্ট ঠিকঠাক দিয়ে দেন, আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যায়। বেশি দিন দেরি হয় না, 1 সপ্তাহের মধ্যে অ্যাপ্রুভাল দিয়ে দেয় যদি ডকুমেন্ট আপনি ঠিকঠাক দেন। আর যদি ডকুমেন্ট কোনো হেয়ারিংয়ের প্রয়োজন হয়, হলে সেক্ষেত্রে আপনার হেয়ারিং করবে, হেয়ারিংয়ে ডাকবে আপনাকে ফোন করে। আমি এটা প্রসেস করাচ্ছি না যেহেতু একটা ডেমো অ্যাপ্লিকেশন ছিল। যাই হোক, আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এর পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো পরবর্তী অ্যাপ্লিকেশনগুলো। আপনাদেরকে আবার অনুরোধ করছি, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান আইকনে ক্লিক করে রাখবেন। যদি কোনো কমেন্ট করা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ধন্যবাদ।